কেউ হাত পাতেন জীবিকার জন্য, আবার কেউ জীবনযুদ্ধের প্রতিটি মুহূর্তে লড়াই করেন মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। মোহাম্মদ রানা সেই দ্বিতীয় দলের একজন। এই ভোর সকাল 6টার দিকে আসে, আবার সন্ধ্যা 5টায় বাসায় চলে যায়। এক গাড়ি যায় জয়দেবপুর, আরেক গাড়ি আসে। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই নারায়ণগঞ্জ থেকে ট্রেনে চড়ে ঢাকায় আসেন রানা। গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। হাতে থাকে কিছু কলম, কিছু চকলেট। এরপর শুরু হয় সারাদিনের পথ চলা। স্টেশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে বিক্রি করেন তার ছোট্ট পণ্য। প্রতিবন্ধী মানুষ হিসাবে সে কিন্তু মনে করেন একটা বিকে খাওয়ানোর কথা, আর এই জায়গা থেকে এই জায়গা কম বিক্রি করে খাইতেছে। দুইটা বোন আছে, বিয়ে শাদী দিচ্ছে, ওর টাকা দই কম বেশ যাই কিছু ইনকাম করে না গেল, নিজের একটা ভবিষ্যৎ আছে, অল্প অল্প করে কিছু টাকা জমাইতেছে। প্রতিটি পদক্ষেপ যেন কেবল হাঁটা নয়, প্রতিটি বিক্রি যেন জীবনযুদ্ধে টিকে থাকার আরেকটি চেষ্টা। আমি বারো ভিক্ষা করি, আমি ভিক্ষা করি না মায়া। আমার বাবা নাই, আমার বাবা মরে গেছে। মোহাম্মদ রানার গল্প শুধু একজন প্রতিবন্ধী মানুষের গল্প নয়, একটি আত্মসম্মানের গল্প, পরিশ্রমের গল্প, আর প্রতিকূলতার মাঝেও আলো খুঁজে নেওয়া এক অদম্য মানুষের গল্প। সেই গল্প আমাদের শেখায় সহানুভূতির চেয়েও বড় হলো একজন সংগ্রামী মানুষের পরিশ্রমকে সম্মান জানানো।